সহ 12 জনের মৃত্যু, নিখোঁজ 40 জন। এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর চেয়ে বাস্তবায়নে জোর দেবে নতুন বাজেট, দুর্নীতি বন্ধে বিশেষ শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো সংবাদে। বন্ধ করে দেয়া দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা বেআইনি এবং সরকারি স্বেচ্ছাচারিতা বলেছে বিএনপি। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, প্রশাসন, পুলিশ কেউই স্বাধীনভাবে কাজ করতে পারছে না। চক্র মালিথা জানাচ্ছেন আরো। প্রিয় দর্শক, রিপোর্টটি আমাদের পৌঁছলে আমরা আপনাদের দেখাবো। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নিমতলী ট্র্যাজেডির জন্য ঢাকা সিটি কর্পোরেশনের গাফিলতি দায়ী বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সরকারি বেসরকারি সহায়তায় ক্ষতিগ্রস্ত মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, তবে আহতদের তেমন কোনো উন্নতি নেই। বিস্তারিত জানাচ্ছেন শারমিন আজাদ। শক্তি পাই না, ব্যথা, আমার ছেলেটা, এদের কথা মনে করতেছে, আর সে ভয়াবহ আগুনের কথা। ছেলে সাইম আর নেই, এখনো জানেন না এই মা। নিজেও লড়ছেন নতুন জীবনের জন্য। ভালো হয়ে যাবে সন্তান, এই আশায় চেষ্টা করছেন বেঁচে থাকার। কিন্তু চিকিৎসকরা বলছেন সাইমের মাকেও যে কোনো সময় লাইফ সাপোর্ট দেওয়ার দরকার হতে পারে। সম্মিলিত সামরিক হাসপাতাল সাপোর্টে অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক। সংকটাপন্ন আরও একজন। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই বার্ন ইউনিটে আহতদের শরীরে যন্ত্রণা আর মনে শুধুই স্বজন হারানোর ব্যথা। আমার বোন হয়, ওর মেয়ে, ওর 14 বছরের মেয়েটা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। আহতদের খোঁজ খবর নিতে এসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শুনলেন তাদের কষ্টের কথা, আশ্বস্ত করলেন এই দুর্ঘটনা তাদের ছেড়ে দেওয়া হবে না। সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা নির্বাচিত প্রতিনিধি, তার কিন্তু এই ব্যাপারে কিছু গাফেলতি দেখা যাচ্ছে। কারণ ট্রেড লাইসেন্স, গোডাউনের ব্যবসায়িক যে লাইসেন্সগুলো, সেটা কিন্তু সিটি দেয়। আগুনে ক্ষতিগ্রস্ত মানুষ যাতে নতুন জীবন শুরু করতে পারে, সেজন্য সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগেও চলছে সহায়তা কার্যক্রম। নিমতলী ট্র্যাজেডির সেই 43/1 নম্বর বাড়িটির অঙ্গনই তার কেন্দ্র, কিন্তু এলাকাবাসীর চোখে হারানোর শূন্যতা। শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা। নিমতলী ট্র্যাজেডির বিয়ের কনে বড় বোন রত্নার বিয়ে বুধবার সন্ধ্যায় গণভবনে। দুই বোনের সকল দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেলে মেয়ের গায়ে হলুদ। রত্নার হবু বরের জন্য একটি ব্যাংকে চাকুরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত সোমা ইসলামের রিপোর্টে। এক সন্ধ্যার আগুনে ছাই হয়ে গেছে রুনা আর রত্নার বর্ণালী অতীত। আরেক সন্ধ্যায় রত্নার নতুন জীবন সাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই পরিবারের সঙ্গে সোমবার রাতে কথা বলেছেন প্রধানমন্ত্রী। ছেলে পক্ষের মত নিয়েই বড় বোনের বিয়ে হচ্ছে বুধবার সন্ধ্যায় গণভবনে। সে একা এখন আছে, তার কেউই নাই, এখন আমাকে দেখতে হবে, হলে আনতে হবে। তাই আমি ইমিডিয়েটলি আনতে চাচ্ছি। সহায়তা 1 লক্ষ টাকা করে দিল সবাইকে, চেক দিছে 5 জনকে। আমাকে বললো যে বেসিক ব্যাংকে চাকরি নিয়ে দেবে। আমার ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি দেওয়া যায়। তবে ছোট বোনের বিয়ের আয়োজনে কিছুটা সময় চাইছে ছেলের পরিবার। আমরা বলছি আমরা বলছি যে কোনো আমার ভাই না আসলে সে হ্যাঁ, তোমরা যখন সিদ্ধান্ত দিবে আমি মেনে নেব। আমার ভাইও বলছে সারা দুনিয়া আমাদের বিরোধী, আমি বিয়ের পর বড় বোন রত্নার সংসারে আপাতত থাকার কথা ছোট বোন রুনার। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। টাইম বোমার উপর দাঁড়িয়ে রয়েছে পুরান ঢাকা ভবনে কেমিক্যাল গুদাম, প্লাস্টিক কারখানা, টায়ার রাখার স্টোর। এর আগে বহুবার আগুন লেগেছে এমন ভবনেও রয়েছে কেমিক্যালের গুদাম। ভ্রাম্যমাণ আদালত এরই মধ্যে কিছু গুদাম সিলগালা করে দিলেও আবারও ব্যবসা চালাতে উঠে পড়ে লেগেছে কেমিক্যাল মজুতকারীদের। মোস্তফা মল্লিকের রিপোর্টে বিস্তারিত। দর্শক, রিপোর্টটি আমাদের হাতে আসেনি, রিপোর্টটি পেলে আমরা আপনাদের দেখাবো। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শৈলচাপড়া হাওরে সকালে যাত্রীবাহী ট্রলার ডুবে 6 জন সহ 12 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে 40 জন। ট্রলারটি বালিজুড়ি গ্রাম থেকে বাদশাগঞ্জ বাজারের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেয় ট্রলারটি ডুবে যায়। এখনো উদ্ধার। এবারে বনফুল অ্যান্ড কোম্পানি সিটি কর্পোরেশন নির্বাচনী খবর।
স্থানীয় নির্বাচনে দলীয় কায়দায় প্রচার না চালাতে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। তা না হলে আইন পরিবর্তন করে স্থানীয় নির্বাচনকেও রাজনৈতিক নির্বাচন বানানোর পরামর্শ নির্বাচন কমিশনার শাখাওয়াত চৌধুরী ফরিদকে সঙ্গে নিয়ে মঈন হোসেনের ক্যামেরায় মাসুর শাকিলের রিপোর্ট। স্থানীয় নির্বাচন হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দুই প্রার্থী মহিউদ্দিন ও মঞ্জুর আলমের পক্ষে প্রচারে নেমেছেন প্রধান দুই দলের শীর্ষ নেতারা। চট্টগ্রামের সঙ্গে বিনিময়ে রাজনৈতিক দলগুলোর এ ধরনের আচরণে কমিশনের অসন্তোষের কথা জানান নির্বাচন কমিশনার। আইনের মোতাবেক এটা স্থানীয় নির্বাচন নির্দলীয় শব্দটা আমি ব্যবহার নির্দলীয় আইনটি ছিল, কিন্তু ওনারা কেন এটাকে নির্দলীয় রেখেছেন, রেখে আবার এটাকে দলীয় করছেন, এটা আমাদের কাছে খুব একটা বড় সমস্যা দেখা যায়। ইলেকশন সুষ্ঠু করতে হয়, সরকার এই আপনার স্থানীয় সরকার নির্বাচন আমি মনে করি এবং আমরা মনে করি, আমার ব্যক্তিগত এবং কমিশনের মতামত আমরা যেটা উপলব্ধি করছি যে এই আইন পরিবর্তন করে এটাকে দলীয় নির্বাচন করেন। মেজবান সহ সব ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা কঠোরভাবে মনিটরিং এর কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার। আগামীতে সকল স্থানীয় সরকার নির্বাচনে মিছিল মিটিং নিষিদ্ধ করে আইন হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোস্টার কল্পনার কথা জানান নির্বাচন কমিশনার শাখাওয়াত হোসেন। মাসরুর শাকিল, চ্যানেল আই, চট্টগ্রাম। টাইম বোমার উপর দাঁড়িয়ে রয়েছে পুরান ঢাকা। একই ভবনে কেমিক্যাল গুদাম, প্লাস্টিক কারখানা, টায়ার রাখা স্টোর। এর আগে আগুন লেগেছে এমন ভবনে রয়েছে কেমিক্যালের গুদাম। ভ্রাম্যমাণ আদালত এরই মধ্যে কিছু গুদাম সিলগালা করে দিলেও আবারও ব্যবসা চালাতে উঠে পড়ে লেগেছে কেমিক্যাল মজুতকারীদের সংগঠন। মোস্তফা মল্লিকের রিপোর্টটি দেখুন। নিমতলী থেকে সামান্য একটু এগোলেই জয়ানাগ রোড। 1988 সালে 17 নম্বর এই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেবার কেউ মারা না গেলেও মারাত্মক আহত হয়েছিলেন অনেকেই। আগুনের ঘটনা পরেও একাধিকবার সেই ভবনে এখনো 6টি কেমিক্যাল স্টোর। এর দোতলায় রয়েছে টায়ারের স্টোরও। এলাকাবাসী বললেন, এখানে যাদের কেমিক্যালের গুদাম তাদের খুঁটির জোরও বেশি। ম্যানেজার নিজে করতেছে, প্রশাসন জড়িত। মামলা বন্ধ করা যায়, অনেক ওসি আসে চলে যায়। হবে কিনা আমাদের এলাকাবাসীর সন্দেহ, এখনো সন্দেহ আছে। কেন উনি অনেক প্রভাবশালী। আগুনের জন্য প্রশাসনকেও দায়ী করলেন পুরান ঢাকার বাসিন্দারা। অবশ্যই দাবি করি, যেহেতু এত লোক মারা গেছে, কখন কি হয় বলা যায় না। এটার জন্য অবজেকশন যাওয়ার পর ওনার এগুলোর প্রতি অনেক আগে কেয়ার করা উচিত ছিল, এটা হয় নাই কখনো। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বলেছেন, কেমিক্যাল মজুতকারীদের সংগঠন এরই মধ্যে তাদের যুক্তি সরকার মহলে ধর্ণা দিতে শুরু করেছে। আমাদের 3টা বোধের সমন্বয়ের দরকার। আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি, 3টা বোধের সমন্বয় পর্যায়ে। সেই 3টা বোধ হলো, একটা হলো দায়িত্ববোধ। সেই দায়িত্ববোধ হলো আমরা যারা প্রশাসনে আছি বা সরকারে আছি, দায়িত্ববোধটা জাগ্রত হতে হবে। পুরান ঢাকার বিভিন্ন কেমিক্যাল গোডাউন, প্লাস্টিক ফ্যাক্টরি ঘুরে দেখা গেছে এলাকাবাসী ওগুলো বন্ধ করতে এর আগে বহুবার পরিবেশ অধিদপ্তর, ঢাকা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। 80 দশক থেকে এ পর্যন্ত এই এলাকায় ভয়াবহ রকমের দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের কর্তা ব্যক্তিদের ঘুম ভাঙাতে পারেনি কেউই। তবে কর্তা ব্যক্তিদের ঘুম ভাঙাতে ঝরে গেল অনেকগুলো তরতাজা প্রাণ। সবকিছু ঠিক হয়ে যাবে, তবে পুরান ঢাকার নিমতলীতে যে অপূরণীয় ক্ষতি হলো, সেই ক্ষতি কি আর কখনো পূরণ হবে? পুরান ঢাকা থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।